السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. صدق الله العظيم. درود الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আলহারা ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদার মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায় আমেনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আমাকে বলা হয়েছে শিরক ও বিদআত সম্পর্কে আলোচনা করার জন্য। আমাদের স্রষ্টা মহান আল্লাহ। আমাদের স্রষ্টা আছে না নাই? তিনি কে? আল্লাহ। আল্লাহ কতজন? একজন। পৃথিবীর সব মানুষ স্রষ্টাকে স্বীকার করে না, করে? পৃথিবীতে একটা জাতি আছে যাদেরকে আরবিতে বলে দাহরিয়া, বাংলাতে বলে নাস্তিক, ইংরেজিতে বলে কমিউনিস্ট। এরা বলে স্রষ্টাই নাই। কথা বলেন, দেয়ার ইজ নো গড, কোন স্রষ্টা নাই। স্রষ্টা না থাকলে তোমরা কোত্থেকে আসলা? বলে আমরা এমনে এমনে হয়ে গেছি। এমনে এমনে কেমনে হয়েছ? তারা বলে ডারউইনের থিওরির কথা। আকাশ থেকে প্রাকৃতিকভাবে বৃষ্টি পড়েছে, বৃষ্টির পানিতে প্রথমে হয়েছে ব্যাঙ, ব্যাঙের থেকে হয়েছে বানর, বানরের থেকে হয়েছে মানুষ। এই থিওরি মতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত নাস্তিক আছে সবগুলো বানরের বাচ্চা, ব্যাঙের নাতিপুতি। এরা স্রষ্টা আছে এটা স্বীকারই করে না। আবার স্রষ্টা আছে যারা স্বীকার করে, এদের মধ্যে আবার অনেক প্রকার আছে। যারা বলে স্রষ্টা এক, তারা হলো তাওহীদবাদী। আমরা কেউ আছে বলে স্রষ্টা দুই, কেউ বলে তিন, কেউ বলে 360, কেউ বলে 33 কোটি।
শিরিক বলা হয় আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করা, আল্লাহর গুণাবলীর মধ্যে শরীক করা, আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করা। প্রধানত শিরিক হলো এই তিন প্রকার। এরপরে শাখা প্রশাখা আছে। আল্লাহ কতজন? একজন। এক আল্লাহর পাশাপাশি দ্বিতীয় তৃতীয় আল্লাহ আছে মনে করা, এটা আল্লাহ পাকের জাতের মধ্যে শিরিক। এটা আল্লাহ পাকের জাতের মধ্যে শিরিক। দুনিয়ার খ্রিস্টানরা বলে আল্লাহ একজন, আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম তৃতীয় আল্লাহ। এরা কয় খোদায় বিশ্বাসী? তাহলে এরা যে একাধিক আল্লাহ আছে মনে করতেছে, এটা শিরিক। ইহুদিরা বলে আল্লাহ দুইজন। কয়জন? আল্লাহ একজন, উযাইর পয়গম্বর আল্লাহর পুত্র দ্বিতীয় আল্লাহ। উযাইর পয়গম্বর আল্লাহর পুত্র দ্বিতীয় আল্লাহ। মক্কার কাফেররা আল্লাহ একজন মানত, বাকি 360টা মূর্তিকে ছোট খোদা মানত। বড় খোদা আল্লাহ একজন, মূর্তিগুলো হলো ছোট ছোট খোদা। কতজন? 360 জন। ভারতবর্ষের হিন্দুরা বলে 33 কোটি দেবদেবী। ঈশ্বর একজনকে মানে, আবার 33 কোটি দেবদেবীকেও আল্লাহর সমকক্ষ মানে। এটা হলো 1 নম্বরের শিরিক। আল্লাহর জাতের মধ্যে শিরিক করা, এক আল্লাহর পাশাপাশি দ্বিতীয় তৃতীয় আল্লাহ আছে মনে করা। 2 নম্বর, আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক। কথা বলেন, যেই কাজ আল্লাহ করে সেই কাজ আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে মনে করা, এটা আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক। আল্লাহ আলিমুল গায়ব, এটা আল্লাহ পাকের একক গুণ। এই গুণ নবীর মধ্যে, ওলির মধ্যে, জিনের মধ্যে, ফেরেশতার মধ্যে আছে মনে করা, এটা আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক। আল্লাহ সর্বত্র সর্বাবস্থায় হাজির নাজির। কথা বল, এটা আল্লাহর একক গুণ। নবীকেও হাজির নাজির মনে করা, ওলিকেও হাজির নাজির মনে করা, এটা আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ওলিরাও দিতে পারে, বাবাও দিতে পারে, নবীও দিতে পারে। এটা বিশ্বাস করা আল্লাহর গুণাবলীর মধ্যে শিরক। প্রথমে সংক্ষেপে বলতেছি, যেই কাজ আল্লাহর জন্য করা হয় এই কাজ গায়রুল্লাহর জন্য করার নাম আল্লাহর ইবাদতের মধ্যে শিরক। সেজদা কার জন্য করা হয়? এই সেজদা বাবাকে করা, মূর্তিকে করা, মাকে করা, এটা আল্লাহর ইবাদতের মধ্যে শিরক। আল্লাহ বান্দার সর্বপ্রকার গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিতে পারেন, তবে আল্লাহ শিরিক মাফ করবেন না। শিরিক আল্লাহর জাতের মধ্যে হোক, গুনাবলীর মধ্যে হোক, ইবাদতের মধ্যে হোক। কথা বোঝা গেছে? শিরিক যারা করে এরা চির জাহান্নাম। শিরিক ছাড়া যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ বিনা শাস্তিতে মাফও করে দিতে পারে, আর শাস্তি দিলেও শাস্তির পরে জান্নাত দিবে। কিন্তু যারা শিরিক করে এরা কোনদিন জান্নাতে যাবে না, এরা চির জাহান্নাম।
কথা বোঝা গেছে মোটামুটি ভাবে? এক আল্লাহর পাশাপাশি দ্বিতীয় তৃতীয় আল্লাহ, এটা হিন্দুরা করে, ইহুদিরা করে, খ্রিস্টানরা করে। এই শিরিক আমাদের মুসলমানদের মধ্যে নাই, কিন্তু বাকি দুই শিরিক আমাদের মুসলমানদের মধ্যেও আছে। কথা বল। আমরা আল্লাহকেও আলেমুল গায়ব মনে করি, নবীকেও আলেমুল গায়ব মনে করি। কথা বলেন। আলেমুল গায়ব কে? নবীকে আলেমুল গায়ব মনে করা আল্লাহর গুণাবলীর মধ্যে শিরক। দেখতে মুসলমান, নামাজি, কালামি, কিন্তু এই আকীদা বিশ্বাসের কারণে মুশরিক। মুশরিক চিরজাহান্নাম। বুঝে না আসলে বুঝার চেষ্টা করে। কথা বলেন। আলেমুল গায়ব শুধুমাত্র কে? আল্লাহ। এটা আমি প্রথমে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বুঝাবার চেষ্টা করব, পরে কোরআন থেকে বলব। দুনিয়ার সাধারণ মানুষ অজানা জিনিসকে জানার মাধ্যম হলো 6টা। কয়টা? 5টা হলো পঞ্চ ইন্দ্রিয়, 6 নম্বর হলো আকল। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক তথা অনুভূতি। এখানে আঙ্গুল কয়টা? 2টা। এখানে আঙ্গুল যে 2টা, কি দিয়া জানলেন? চোখে দেখে জানলেন। কর্ণ, এখানে যে আমি 2টা আঙ্গুল উঠাইলাম, মা বোনরাও বুঝতে পারছে। কি বুঝতে পারে না? এই যে আপনারা 2টা কইতেছেন, ওরা শুনতেছে না। ওরা চোখে দেখে জানছে, কানে শুনি জানছে। এখানে কয়টা আঙ্গুল উঠানো হয়েছে ওরা চোখে দেখে নেই, কানে শুনছে। অজানা জিনিসকে মানুষ চোখ দিয়ে দেখে জানে, কান দিয়ে শুনে জানে। জিহ্বা, জিহ্বা দিয়া জানে। উদাহরণ, আপনার আমার মা তরকারি রান্নলো, একটু ঝোল চামচে নিয়ে জিহ্বায় দিল, দেওয়ার সাথে সাথে জানলো লবণ কম হয়েছে না বেশি হয়েছে না বরাবর হয়েছে। কথা বলে না? তরকারি দেখলে চোখ দিয়া বোঝা যায় লবণ হয়েছে কি হয় নাই? কান দিয়া বোঝা যায়? কি দিয়ে বোঝা যায়? জিহ্বা দিয়ে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা। আপনাকে একজন একটু আতর লাগাইয়া দিল, আহ কি দারুণ গ্রান। আপনি যে এটার গ্রান দারুণ জানলেন চোখ দিয়া, কান দিয়া, জিহ্বা দিয়া, নাক দিয়া। কথা কন। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা। কয়টা গেল? 4টা। 5 নম্বর হলো অনুভূতি। এটা গরম না ঠান্ডা আমার জানা নাই, হাত দেওয়ার পরে বুঝলাম এটা খুব গরম। এটা যে গরম চোখ দিয়া জানলাম, কান দিয়া, জিহ্বা দিয়া, নাক দিয়া, কি দিয়া? অনুভূতি দিয়া। কথা কন। 2 আর 2 কত? 2 আর 2 যে 4 হয়, এটা কি দিয়া জানলাম? আকল দিয়ে। কথা কন। কি দিয়ে? আকল দিয়ে। এই পঞ্চ ইন্দ্রিয় সাধারণ মানুষেরও আছে, ওলি আল্লাহদেরও আছে, নবীদেরও আছে। আছে না নাই? ওলি আল্লাহরাও আমাদের মতো 6টা দিয়া জানে। ওলি আল্লাহরা আমাদের থেকে আরেকটু দামি, এজন্য তাদের আরো 2টা জিনিস বেশি আছে অজানা জিনিসকে জানার জন্য। একটার নাম কাশফ,
আরেকটার নাম ইলহাম। একটার নাম কাশফা, আরেকটার নাম ইলহাম। কাশফা আর ইলহাম কাকে বলে? এটার সহজ ব্যাখ্যা হলো অন্তরের চোখ, অন্তরের কান। অন্তরের চোখ, অন্তরের কান। অন্তরের চোখ আর অন্তরের কান দিয়া কেমনে শুনে, কেমনে দেখে? কথা বলেন। আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি কিনা? দেখার যন্ত্র কি? চোখ। ঘুমের মধ্যে চোখ খোলা থাকে না বন্ধ থাকে? তো কি দিয়া দেখলেন? বলে হুজুর অনেকে চোখ পাকায়া ঘুমায়, দেখে কাউয়া ঘুম বলে। এখানে চোখ খোলা থাকলেও ক্রিয়া বন্ধ। আমরা সাধারণরা যেই চোখ দিয়ে স্বপ্নে দেখি, যেই কান দিয়ে স্বপ্নে শুনি, ওলি আল্লাহরা সেই চোখ আর কান দিয়ে জাগ্রত অবস্থায় দেখে শুনে। এটার নামে কাশফ আর ইলহাম। সাধারণ মানুষ অজানা জিনিস জানার মাধ্যম 6টা, ওলিরা অজানা জিনিস জানার মাধ্যম 8টা। নবী আর ওলি সমান? নবীরা ওলিদের থেকে আরো বড়। এজন্য নবীদের মাধ্যম আরো একটা বেশি আছে। নবীদের আমাদের মতো 6টা আছে, কাশফ ইলহাম আছে, আরেকটা বেশি আছে, সেটা হলো ওহী। আল্লাহ ওহীর মাধ্যমে নবীদেরকে আমাদের অজানা অনেক জিনিস জানায়। কথা কন। তাহলে নবীরা অজানা জিনিসকে জানার মাধ্যম 9টা। কয়টা? আমাদের নবী সাধারণ নবীদের মতো না আরো বড়? আমাদের নবীর জানার মাধ্যম আরো বেশি লাগবে না? আমাদের নবীর কাছে যে ওহী আসতো, এই ওহী হলো 46 প্রকার। আমাদের মতো 6টাও আছে, ওলিদের মতো 2টাও আছে, 8টা, আর ওহী আছে 46 প্রকার। 46 আর 8 54। আমাদের নবী অজানা জিনিসকে জানার মাধ্যম হলো 54টা। কটা? 54টা। আলিমুল গায়ব বলা হয় যিনি কোনো মাধ্যম ছাড়া জানেন। কথা বলেন। যিনি কোনো মাধ্যম ছাড়া জানেন। আল্লাহ কোন জিনিস জানার জন্য চোখে দেখা লাগে, কানে শোনা লাগে, আল্লাহ জিহ্বায় দিয়া দেখা লাগে, আল্লাহ নাকের শোঙ্গা লাগে, আল্লাহ ধৈরা দেখতে হয়, আল্লাহ যোগ করা লাগে, আল্লাহরে কেউ ইলহাম করা লাগে, আল্লাহরে কেউ কাশফ করা লাগে, আল্লাহকে কেউ ওহী নাযিল করা লাগে। কোন মাধ্যম ছাড়া যিনি জানেন তিনি একমাত্র আলিমুল গায়ব। আর কোন মাধ্যম ছাড়া জানেন শুধুমাত্র আল্লাহ। অতএব আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ মাধ্যম ছাড়া জানে না, অতএব পৃথিবীর আর কেউ আলিমুল গায়ব না। এটা হলো বৈজ্ঞানিক যুক্তি। এবার আসেন কোরআনে আল্লাহ কি বলেছে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন কুল, আপনি নবী, আপনি বলে দিন। আপনাকে নিয়েই টানাটানি হবে। আপনি বলুন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, জানেন শুধুমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা যায়
নবীও গায়েব জানে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। আল্লাহ কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলকে একত্রিত করে এক একজনকে জিজ্ঞাসা করবেন, তোমরা কে কতজন উম্মত নিয়ে এসেছো, হিসাব দাও। আমাদের নবীর জীবদ্দশায় কতজন নবীর উম্মত ছিল, বর্তমানে কতজন আছে, ১৫০০ বছরে কতজন গেছে, কিয়ামত পর্যন্ত কতজন হবে, এটা কি কেউ গণে হিসাব রাখতেছে? আলেমুল গায়ব হলে গণার দরকার আছে? প্রশ্ন করার সাথে সাথেই তো বলে দেওয়ার কথা। কিন্তু কোরআন কি বলে? সকল নবী রাসূল এক বাক্যে জবাব দিবে, লা ইলমা লানা। আমাদের কার কতজন উম্মত আমরা গণে দেখি নাই, আমরা আলেমুল গায়ব নই, আমাদের জানা নাই। দেখুন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলেমুল গায়ব, আপনি জানেন কার কতজন উম্মত। এই আয়াতের দ্বারা বোঝা যায় 2,24,000 নবী রাসূল সকলের আকীদা আলেমুল গায়ব কেবলমাত্র আল্লাহ। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আলেমুল গায়ব মনে করে, এটা সকল নবী রাসূলের আকীদা বিরোধী আকীদা। শুধু কোরআন সুন্নাহ বিরোধী না, বিশ্ব নবীর আকীদা বিরোধী আকীদা না, সকল নবীর আকীদা বিরোধী আকীদা। বোঝা গেছে? তাহলে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আলেমুল গায়ব মনে করবে, ওরাও শিরিক করলো আল্লাহর গুণাবলীর মধ্যে। কথা বলে, এই শিরিকটা আমরা মুসলমানেরা করি। 2 নম্বর, আমরা যেটা করি, যেই কাজ আল্লাহর জন্য করা হয়, এই কাজ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য করার নাম শিরিক। সেজদা কার জন্য করা হয়? এই সেজদা এখন হিন্দুরা মার জন্য করে, মুসলমানেরা বাবার জন্য করে। কথা কেন? হিন্দুরা করে মায়ের জন্য। হিন্দুদের যত মূর্তি আছে সবগুলো মা, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা মনীষা, মা লক্ষ্মী, মা নারায়ণ, মা গরু। গরু হিন্দুদের কি? মা। আর মুসলমানরা আল্লাহকে বাদ দিয়া যে গায়রুল্লাহকে সেজদা করে, সবগুলোর নাম বাবা। বাবা ভান্ডারী, বাবা আট্রসি, বাবা দেওয়ানবাগী, বাবা রাজারবাগী, বাবা কুতুববাগী, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপাড়া, বাবা এনায়েতপুরী, বাবা শম্ভুগঞ্জি, বাবা তালা, বাবা সালা, বাবা ল্যাংটা, বাবা গাদা, বাবা ঘোড়া, বাবা বদনা, বাবা কালু, বাবা লালু। কথা কেন? ওদের হইল মা, এদের হইল বাবা। মনে রাখবেন, মা পূজারী হিন্দুরাও জাহান্নামী, বাবা পূজারী মুসলমানেরাও জাহান্নামী। সেজদা পাবে কেবলমাত্র কে? কুল ইন্নাল মাসাজিদা লিল্লাহ। সকল সেজদা পাওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ। হিন্দুদের মূর্তি হলো 33 কোটি। এরা এই সব মূর্তি বানায়া মূর্তিকে সেজদা করে। মূর্তি আবার 2 প্রকার। সব মূর্তি শিরিক না। মূর্তি ক প্রকার? জোরে বলেন। একটা হলো স্মৃতির মূর্তি, আরেকটা হলো পূজার মূর্তি।
এক নম্বরে স্মৃতির মূর্তি, দুই নম্বরে পূজার মূর্তি। 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছে। জেলেরাও করেছে, কৃষকরাও করেছে, শ্রমিকরাও করেছে, ছাত্ররাও করেছে, ঠিক কিনা? বাংলাদেশের বহু জায়গায় গেলে দেখবেন জেলেদের আকৃতির মূর্তি, জাল আছে, মাছ নেওয়ার ভাণ্ড আছে, আবার বন্দুকও আছে। এটা হলো জেলেরা যে মুক্তিযুদ্ধ করেছে সেই স্মৃতির মূর্তি। এটাকে সওয়াব বলবেন না গুনাহ বলবেন? এটা গুনাহ, তবে শিরিক না। কথা বলেন, এটা গুনাহ, শিরিক না। কারণ এই মূর্তির পূজা হয় না। বহুত জায়গায় দেখবেন কাঁধে লাঙ্গল জোয়াল আছে, আবার বন্দুকও আছে, এরকম মূর্তি। এটা কৃষকের স্মৃতির মূর্তি। সওয়াব না গুনাহ? এটাও গুনাহ, তবে শিরিক না। বহু জায়গায় দেখবেন বই খাতার ব্যাগও আছে, বন্দুকও আছে, এটা ছাত্রর মূর্তি। ছাত্ররা যে মুক্তিযুদ্ধ করেছে, সওয়াব না গুনাহ? তবে শিরিক না। কথা বলে। বহু জায়গায় দেখবেন বঙ্গবন্ধুর হাত উঁচা করা মূর্তি আছে, এটা বঙ্গবন্ধুর বক্তৃতা দিত যে বক্তৃতার স্মৃতির মূর্তি। কথা বলে। সওয়াব না গুনাহ? এটাও গুনাহ, তবে শিরিক না। কথা বলে। মূর্তি, স্মৃতির মূর্তি এবং ছবি, এই দুইটা আল্লাহর নবীর নিষেধ। কথা বলে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি। যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করে। আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। কিয়ামতের দিন কঠিন আযাব হবে যারা ছবি উঠায়। কথা বলেন। প্রশ্ন হলো, নবীজি ছবির বিরুদ্ধে এত কঠোর কেন হলেন? জবাব, ইসলামের প্রতিটি বিধিবিধান মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মর্যাদা রক্ষার জন্য। নির্বাচনের আগে দেয়ালে দেয়ালে ছবি, নির্বাচনের পরে ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় পড়ে, মানুষ জুতা দিয়া পাড়ায়। কোথায়? নেতার মুখে। এটা নেতার ইজ্জত না বেইজ্জত? কিসের কারণে বেইজ্জতিটা হলো? ছবির কারণে। আচ্ছা, মানুষ জুতা দিয়া পাড়ায়, ঠিক আছে, মাঝে মাঝে কুকুরে পা উঠাইয়া পেশাব। কোথায়? নেতার মুখে। এই যে নেতার মুখে কুকুরে পেশাব করতেছে, কারণ কি? ছবি। নবীর হাদিস মেনে যদি নেতা ছবি না উঠাইতো, কুকুরের পেশাব খাওয়া লাগতো। শুধু এই দুইটা না, নেতাকে পছন্দ না হলে খড়কুটো দিয়ে নেতার প্রতিকৃতি বানাইয়া নেতার পাশায় বাঁশ ঢুকা, সামনের সাইডে একটা ছবি লাগায়, এটা নিয়ে কিছুক্ষণ মিছিল করে, এরপরে ম্যাচ দিয়া পাশায় আগুন লাগায়। এই যে মানুষ জুতা দিয়া পাড়ায়, কুকুরে পেশাব করে, পাশা দিয়া বাঁশ ঢুকায়, আগুন লাগায়, এই সব কিসের কারণে? ছবির কারণে। এজন্যই ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, ছবি মারাত্মক গুনাহ, এতে বেইজ্জতি হয়, ইজ্জত হয় না। ঠিক না? ছবির থেকে আরেকটু কঠিন হলো মূর্তি, যেটা স্মৃতির মূর্তি। কথা কন। এখানে বলতে পারেন, হুজুর এই যে ভিডিও হইতেছে এটাও তো ছবি করা হচ্ছে। কথা বলেন। ক্ষেত্র বিশেষ ছবি জায়েজ, হজের জন্য ছবি উঠানো। কথা বলেন।
জায়েজ, উমরার জন্য ছবি উঠানো জায়েজ, চাকরির জন্য ছবি উঠানো জায়েজ, মাদ্রাসা স্কুল কলেজে ভর্তির জন্য ছবি উঠানো জায়েজ। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে সারা পৃথিবীতে যেতে হবে, সারা পৃথিবীর আইন, পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না, পাসপোর্টের ছবি উঠানো জায়েজ। কথা বলেন। এখন ভিডিওটাকে কোন নজরে দেখবেন সেটা একটু শুনেন, ওলামারা শুনেন। এটা কেউ জায়েজ বলে, কেউ না জায়েজ বলে, কেউ দেখলে ভাঙ্গি ফেলা। কথা কথা। পাকিস্তানে আমাদের এক বুজুর্গ এক মসজিদে বয়ান করতে গেছে, সেখানে 100% শ্রোতা তবলিগওয়ালা। কথা কথা। তবলিগওয়ালারাই ছবির ব্যাপারে কঠোর বেশি। আর ওই বক্তার নিয়ম হলো তিনি যেখানে মাহফিলে যায় নিজের ব্যবস্থাপনায় ভিডিও নিয়ে যায়। কথা কথা। নিজের লোক পাঠাইয়া দেয়, ভিডিওর পজিশন করে, বক্তার বক্তৃতা ভিডিও করে, বক্তৃতা শেষ, ওনার ভিডিও নিয়ে উনি চলে যায়। কর্তৃপক্ষের থাকলে সেটা আলাদা। এখন তবলিগের এই মসজিদে বয়ান করতে গেছে ভিডিও নিয়ে, তবলিগওয়ালারা সবাই বলতেছে এখানে ভিডিও চলবে না। কথা কন। তিনি বললেন, ভাই ভিডিও সম্পর্কে আমার বক্তব্যটা শোনো, শোনার পরে যদি মনে হয় ভিডিও করা উচিত তাহলে ভিডিও হবে, শোনার পরে যদি মনে হয় ভিডিও করা উচিত না, ভিডিও বন্ধ হবে। কথা কথা। ভিডিও হবে কি হবে না এ ব্যাপারে আমার কথা শোনা, শোনার পরে যদি মনে হয় ভিডিও করা উচিত তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো চলবে এগুলো ভিডিও না হলে ভাইবা, এজন্য শুরু থেকেই ভিডিও হতে দাও। ভিডিও সম্পর্কে বয়ান করার পরে যদি বুঝে আসে ভিডিও হওয়া দরকার, তো শুরু থেকেই যদি ভিডিও না হয়, যেই কথাগুলো ছুটে গেল এগুলির ভিডিও পাইবা। ভিডিও সম্পর্কে বয়ান শোনার পরে যদি মনে হয় ভিডিও করা উচিত তাহলে তো চলতে থাকলো। আর যদি মনে হয় না আপনার এই যুক্তিতে ভিডিও চলতে পারে না, তাহলে বন্ধ হয়ে যাবে। কথা বুঝা গেছে? তো উনি যুক্তি দিলেন, ভিডিও এমন একটা জিনিস, মুফতিদের ফতোয়া, যেটা প্রিন্ট ছবির থেকে হালকা। কথা কথা। এখানের মধ্যে যদি আমার ছবি প্রিন্ট করা হয় মোছা যাবে। ভিডিও হইতেছে একটা বুটাম, চাপ দিলে এটা ভাঙলেও ছবি আর বাইরে হবে না। কথা কথা। তাহলে প্রিন্ট ছবির থেকে এটা হালকা না কি? কথা কথা। মোবাইলের ছবি, মোবাইলের ভিডিও প্রিন্ট ছবি থেকে হালকা। আমার ছবি যদি প্রিন্ট করা হয় কম্পিউটার থেকে বা মেশিন থেকে ধোলাই করা হয়, কথা বলেন, এটা মোছা যাবে? বুটাম চাপ দিলে চলে যাবে? পক্ষান্তরে ভিডিও, ক্যামেরা, মোবাইল, এখানে যে ভিডিও একটা ডিলেট বুটাম চাপ দিলে শেষ। তাহলে এটা প্রিন্ট থেকে হালকা। তাহলে প্রিন্ট থেকে যেহেতু হালকা, গুনার দিক থেকেও প্রিন্ট থেকে হালকা গুনাহ। তো আপনারা তাবলীগওয়ালারা প্রিন্ট ছবি উঠান, অজুহাত কি? এই ছবির মাধ্যমে আমরা সারা দুনিয়াতে যাব, দাওয়াত দেব। ছবি উঠাইবার যুক্তি কি? এই ছবি না হলে তামাম দুনিয়ায় যাওয়া যায় না। ছবির মাধ্যমে তামাম দুনিয়াতে যাব, পথ হারা মানুষকে পথ দেখাবো। কথা কথা। ছবির মধ্যে যেটা কঠিন গুনাহ, সেই গুনাহটা আপনারা করতেছেন দাওয়াতের সাথে। আর ছবির মধ্যে যেটা হালকা ভিডিও, আমরা সেটা করতেছি ভিডিও হবে, বক্তা থাকবে এখানে, বয়ান পৌঁছে যাবে সারা দুনিয়া। বক্তা থাকবে এখানে,
এখানে ছবি উঠাইলাম কেন? বক্তা পৌঁছে যাবে সারা দুনিয়ায়, যাইয়া দুয়ারে দুয়ারে বয়ান শোনাবে। এজন্য প্রিন্টের মতো কঠিন ছবির গুণাটা করতেছে, আর আমরা তার থেকে হালকাটা করতেছি কেন? বক্তা থাকবে এখানে, বয়ান পুষবে সারা দুনিয়া। কঠিনটা যায় চলে, হালকাটা আসেন। আজকে আপনারা যারা এখানে বয়ান শুনতে এসেছেন, ধর্ম অনুরাগী যারা, তারা আসছে, ঠিক কিনা? ইন্টারনেট কম্পিউটার নাই কোন ঘরে? কথা কথা বয়ান শুনতে আসে বেশিরভাগ মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত। ধনীরা কম্পিউটার নিয়ে বসে আছে, কথা বলে, ওই কম্পিউটারের ভিতরে কথা কথা ইন্টারনেটে তারা বক্তৃতা শুনে জাকির নাইকে, বক্তৃতা শুনে জাল মাদানি, বক্তৃতা শুনে আব্দুর রাজ্জাকের, বক্তৃতা শুনে গালিবের, বক্তৃতা শুনে মহসিনের, বক্তৃতা শুনে কি বলে ইমাম আবু হানিফা কাফের, কথা কথা। এই সব আলে হাদিস সলফিদের বক্তৃতা শুনে বাংলার মুসলিম যুবক এই আকীদা পোষণ করে ইমাম আবু হানিফা কাফের। কি আলে হাদিসরা বলে কি বলে না? কথা কথা। এখন আপনি যদি জাকির নায়েকের বক্তৃতার জবাব মাহফিলে বসে দেন, কি তার কান পর্যন্ত পৌঁছবে? সে যে ইন্টারনেটে কুফরি বক্তব্য শুনে কুফরি মত অবলম্বন করতেছে, আপনারাও কি মনে করেন আবু হানিফা কাফের? আবু হানিফা কে? তিনি সাহাবী দেখেছেন। আবু হানিফা কে? বুখারী শরীফে যার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, কথা বলেন, বুখারী শরীফে। আবু হানিফা কে? যে স্বপ্নে 99 বার আল্লাহর দর্শন লাভ করেছে। আবু হানিফা কে? 40 বছর সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ আর ইলমের খেদমত করেছে, কথা কয় না? অনেকের বিশ্বাস হয় না যে সারা রাত কিভাবে 40 বছর জেগেছিল, কথা কয় না? কি করে সম্ভব? কয় এশার ওযু দিয়ে ফজর পড়ছে, কথা কয় না? এটা অনেকে বিশ্বাস করতে চায় না। এটা বিশ্বাস করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ভাই আশরাফ কই, ওনারে জিজ্ঞাসা করে। সিলেটে আসলে এক সপ্তাহের জন্য আসে, উনি প্রোগ্রাম রাখে 5টা 6টা, জোহরের পরে শুরু হয়, ওনার বাসা যাওয়ার আগে আজান দেয় ফজরের, কথা কথা। ইমাম আবু হানিফা তো সাহাবীকে দেখেছে এমন সুপার পাওয়ার ইমানদার, 1500 বছর পরের মুজিবুর রহমান তো এশার ফজর এক ওযু দিয়ে পড়ে, কথা বলে না, বুঝাইতে পারিনি। 1500 বছরের পরে আমার মতো দুর্বল ইমানদার, কথা কয় না। এরকম মাহফিল করার জন্য যদি সারা রাত জেগে থাকতে পারি লাগাতার 6 মাস, কথা কয় না। মাঝে মাঝে শরীরে তো ক্লান্ত হয়ে যায়, কথা কয় না। কর্তৃপক্ষ কয় হুজুর আসি, শুধু একটু হাজিরা দিল হবে 5 মিনিট, যাই কষ্ট করি 5 মিনিট। কানে কানে কয় হুজুর বয়ানটা একটু লম্বা হইতো, আনলো 5 মিনিট, আইনা কানে কানে কয় বয়ানটা একটু, দেখলে কথা বুঝে আসতেছে। ইমাম আবু হানিফা সুপার পাওয়ার ইমানদার, ইন্টারনেটে বক্তৃতা শুনে যে যুবক তাকে কাফের বলল, ইমাম আবু হানিফা যদি বাস্তবে কাফের না হয়, যে বলল সে কাফের হইল। বলে আমাদের ঘরে ঘরে কত যুবক কাফের হইয়া রয়েছে, কথা কয়। এরা এই
এই বক্তৃতাটা এই মাঠে এসে আশা শোনার মন মানসিকতা নাই, আসেও নাই। এখন ওদেরকে কাফের থেকে মুসলমান বানাবার জন্য আলে হাদিস বিরোধী বক্তৃতাগুলো আমাদেরকে নেইতে ঢুকাইতে হবে। কথা বলেন? আমি যখন নেইতে ঢুকাবো তখন সে জাকির নায়েকেরটাও শুনবে, অলিপুরিরটাও শুনবে, তখন তওবা করবে কাকে কাফের বললাম। কথা বলে না? তাহলে এই লোকটা আবু হানিফাকে কাফের বলে কাফের হয়ে গিয়েছিল, অলিপুরির বক্তৃতা ইন্টারনেটে পাইয়া আবার মুসলমান। তাহলে ইন্টারনেটে ঢোকার দরকার আছে না নাই? কথা বলে না? আছে না নাই? বাতিল যেই তরিকায় আসে আল্লাহ হক সেই তরিকায় পাঠায়। ঈসা নবীর যুগে চিকিৎসা বিজ্ঞানের যুগ, আল্লাহ ঈসা নবীকে এমন চিকিৎসা বিজ্ঞান দিলেন আজ পর্যন্ত দুনিয়া ফেল, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। জন্ম অন্ধকে হাত বুলাইলে চোখ বালা, জন্ম কুষ্ঠকে হাত বুলাইলে হাত শরীর বালা। কথা বলে? মাটি দিয়া ফাঁকি বানাইয়া ফু দিলে উইরা চলে যায়। ফার্সে কোন চিকিৎসা বিজ্ঞান? কবর লাঠি দিয়া বাড়ি দিলে কুম্বিজনিল্লাহ বললে মুদ্দা জিন্দা হইয়া উপরে উঠে যায়। আল্লাহ দিছে তাকে চিকিৎসা। মূসা নবীর যুগে জাদুবিদ্যা, আল্লাহ মূসা নবীকে দিল লাঠি, মাটিতে ফেললে সাফ হয়ে যায়। দেখতে জাদু, আসলে মুজিজা। কথা বল? মহানবীর যুগে, কথা বল, মহানবীর যুগে আরবি সাহিত্য কবিতা নিয়ে বাড়াবাড়ি চলতেছে। আল্লাহ এমন সাহিত্য দিয়া কোরআন নাজিল করলেন সারা দুনিয়ার আরবি সাহিত্যিকরা ফেল। একটু চিন্তা করেন, কোরআন বলছে একটা ছোট্ট সূরা বানাও, একটা সূরা বানাইতে পারলে কোরআন ফেল, আল্লাহ ফেল। বিজ্ঞান এত উন্নতি করেছে, মানুষ কাইটা জোড়া লাগায়, রকেটে চাঁদে যায়, সাবমেরিন সাগরের তলা দিয়ে চলে, ফ্যাক্স মেশিন এখানে কাগজ ঢুকায় আমেরিকায় বাইরে হয়, 11টা নম্বর চাপলে আমেরিকার সাথে যোগাযোগ হয়, কিন্তু কোরআনের আয়াতের মতো একটা আয়াত পারে না। এত কিছু পারে, কোরআনের মতো কোরআন পারে না। তাহলে আরবি সাহিত্যের কত উঁচু মানের কিতাব পড়া। এই যুগে নাস্তিক বেঈমান আল্লাহর বিরুদ্ধে যুক্তি দেয়, মাযহাবের বিরুদ্ধে যুক্তি দেয়, নেটের বিরুদ্ধে। এখন বাতিল নেটের মাধ্যমে এসেছে, ইন্টারনেটের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। ইন্টারনেটের মাধ্যমে বাতিলের ভিডিও বক্তব্য, ইন্টারনেটের মাধ্যমে হকের ভিডিও বক্তব্য ঢুকাইতে হবে ইন্টারনেটের মাধ্যমে। কথা কথা। এক যুবক নামাজ পড়ে না, সারাদিন ইন্টারনেট দেখে। কথা কোন? এখন দেখতে দেখতে দেখলো এক জায়গাত মোল্লা, তার মনে হলো দেখি মোল্লা কি বলছে। কথা কোন? শুনতে যাইয়া দেখলো কবর হাসরের কথা, ভালোই তো লাগতেছে, শুনতে শুনতে মন নরম হয়ে গেল, নামাজি হয়ে গেল। তাহলে ইন্টারনেটের মাধ্যমে বয়ান শুনে বেনামাজি নামাজি হলো। বাতিল যেই পথে, আল্লাহ হক সেই পথে। তাহলে ভিডিও বাতিলের মোকাবেলার জন্য করা যেতে পারে, হাস কইরা। মূর্তি একটা গেল স্মৃতির, আরেকটা মূর্তি হলো পূজার। হিন্দুদের 10 হাতের দুর্গার মূর্তি স্মৃতি না পূজার? হিন্দুদের সরস্বতীর মূর্তি স্মৃতি না পূজার? হিন্দুদের শিব মূর্তি স্মৃতি না পূজার? পূজার মূর্তি শিরিক। কথা কথা। পূজার মূর্তি শিরিক, পূজার মূর্তি বানানো শিরিক, সেজদা করা শিরিক, পূজার মূর্তিকে কল্যাণ মনে করা শিরিক, পূজার মূর্তিকে কিছু প্রার্থনা করা শিরিক। কথা কথা। এতদূর বুঝলে আমরা এবার পর্যালোচনা করতে পারি, আমাদের দেশের সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি বানানো হলো, এটা পূজার না স্মৃতির?
এটা হলো গ্রিক দেবী থেমিসের মূর্তি। এই মূর্তি স্মৃতির নয়, এটা হলো পূজার। এই মূর্তির পূজা করত গ্রিসের লোকেরা, ফ্রান্সের লোকেরা, অস্ট্রেলিয়ার লোকেরা, রোমানরা তথা ইতালিয়ানরা। এটা স্মৃতির মূর্তি না পূজার মূর্তি। এটা পূজার মূর্তি হওয়ার কারণে এটা যারা স্থাপন করেছে শিরিক করেছে, এটা যারা মেনে নিয়েছে শিরিক মেনে নিয়েছে, এটা যারা কল্যাণ মনে করে শিরিককে কল্যাণ মনে করে। প্রাসঙ্গিক ভাবে বলবো, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু 110 থেকে 20 কোটি, 12 কথা বলে 110 থেকে 20 কোটি হিন্দুর বসবাস ভারত। সেই দেশে তারা মূর্তি পূজা করে। কত মূর্তি? 33 কোটি মূর্তি। 33 কোটি মূর্তির দেশে, 110 থেকে 20 কোটি পূজারীর দেশে খোদার কসম সুপ্রিম কোর্টের সামনে স্মৃতির মূর্তিও নাই, পূজার মূর্তিও নাই। আমাদের এই দেশ হিন্দুর দেশ না মুসলমানের দেশ? 90 থেকে 95 জন মুসলমান। কথা কোন? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ শাহ খান জাহান আলীর দেশ, এই দেশ হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ শেখে কহরপুরীর দেশ, এই দেশ শেখে বাগার দেশ, এই দেশ শেখে কাতিয়ার দেশ, এই দেশ শেখে বরুনার দেশ, এই দেশ শেখে কৌড়িয়ার দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ বিশ্ব ইস্তেমার দেশ। এই দেশের সুপ্রিম কোর্টের সামনে পূজার মূর্তি তথা গ্রিক দেবীর মূর্তি হতে পারে না, পারে না, পারে না। মুসলমান এটা মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমাকে বলছেন শিরিক, আমাকে বলতেই হচ্ছে এটা একটা শিরিক। কথা কোন? নারাজ হইতেছে। আল্লাহ তার সকল সৃষ্টিকে দয়া করে, করে কিনা? আল্লাহ ইমানদারকেও দয়া করে, বেঈমানকেও দয়া করে। বেঈমানের প্রতি যদি আল্লাহর দয়া না থাকতো, কাফের বেঈমানরা এক ফোঁটা পানিও খেতে পারত না, কারণ পানির মালিক আল্লাহ। কথা বল। আল্লাহ নমরুদকেও দয়া করে, রিজিক দেয়, খলিলুল্লাহকেও রিজিক দেয়। আল্লাহ ফেরাউনকেও রিজিক দেয়, মুসা কালিমুল্লাহকেও রিজিক দেয়। আল্লাহ আবু জাহিল আবু লাহাবকেও রিজিক দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রিজিক দেয়। ঠিক কি না? কারণ আল্লাহ দয়ালু। কথা কোন? একজন বাবা বড় ছেলেকেও দয়া করে, ছোট ছেলেকেও দয়া করে। বড় ছেলেকে নাম ধরে ডাকতে আব্দুল খালেক, আব্দুর রহমান, এটা বাবার পক্ষ থেকে মায়ার শব্দ। ছোট ছেলেকে বাবা আরো বেশি দয়া করে, এজন্য নাম ধরে ডাকে না, কি বলে? আব্বু। ঠিক কিনা? আল্লাহ সর্বস্তরের মানুষকে দয়া করে। আল্লাহর দয়ার শব্দ নাস। কি? ইমানদারকে বেশি দয়া করে, এজন্য ইমানদারদের জন্য দয়ার শব্দ আমানু। সর্বসাধারণের জন্য কি? আল্লাহর দয়ার শব্দ নাস। ইমানদারদের জন্য কি? আমানু। কোরআন শরীফে এই দুই শব্দ বহু আছে, বলার সময় আমার নাই। বাবা বড় ছেলেকে ডাক দিল, আব্দুল খালেক। জি বাবা, এইদিকে আসো। আব্দুল খালেক বলে আসতেছি, আসেন। বাবা একটু পরে আবার ডাকলো, আব্দুল খালেক এদিকে আসো। জি বাবা আসতেছি। 5-7 মিনিট হয়ে গেছে, আসে না। বাবা আবার ডাকলো, আব্দুল খালেক। জি বাবা এদিকে আসো, কিন্তু আসে না। কবার ডাকলো? 4বারের সময় বাবার রাগ উঠবনি। এবার কেমনে ডাকবে?
এই খালিক কে তোর ডাকছি না কথা কেনা এটা মায়ার শব্দ হ্যাঁ এটা কিসের শব্দ রাগের শব্দ গোসার শব্দ গজবের শব্দ ঠিক কিনা আল্লাহ স্বাভাবিক অবস্থায় সর্বসাধারণকে নাস বলে ইমানদারকে আমানু বলে মক্কার কাফেররা নবীজির কাছে আসছে আয়েশা বলে মুহাম্মদ ঝগড়ার কোনো প্রয়োজন নাই এক কাজ করো আমরা আপোষ করে ফেলি কিভাবে আপোষ আপনি আমাদের সাথে মূর্তিকে সেজদা করবেন আমরা আপনার সাথে আল্লাহু আকবার বলে আল্লাহকে সেজদা করব প্রস্তাব কে দিছে কাফেররা কাকে নবীকে আমাদের খোদা আপনারও খোদা আপনার খোদা আমাদেরও খোদা কথা কেন আমরা শুধু আমাদের খোদার ইবাদত করব এমন নয় আপনার খোদারও ইবাদত করব আপনি শুধু আপনার খোদার ইবাদত করবেন এমন নয় আমাদের খোদারও ইবাদত করবেন এই প্রস্তাব কাফেররা যখন বিশ্ব নবীকে দিল নবী কি জবাব দিলেন নবী জবাব দেন নাই নবীর হইয়া জবাবটা দিলেন কে আল্লাহ কি জবাব দিলেন আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ও নবী আপনি বলুন ও কাফেররা তোমরা যার ইবাদত করো কখনো আমি তার ইবাদত করব না আল্লাহ স্বাভাবিকভাবে সকল মানব জাতিকে নাস বলে ডাক দেয় ইমানদারকে আমানু বলে ডাক দেয় বিশ্ব নবীকে মূর্তি মেনে নিতে বললে আল্লাহ নাস বাদ দিয়ে আমানু বাদ দিয়ে ওই জাতিকে বলে ও কাফেররা কথা কয় মূর্তির পক্ষে নবীকে আহ্বান জানালে আল্লাহর ভাষায় তারা নাসও থাকে না আমানুও থাকে না তারা হয়ে যায় কাফের বুঝা গেছে বুঝা যায় না নবী মক্কা বিজয় করে মূর্তি রেখেছেন না ভেঙেছেন তাহলে আমাদের কাজ ভাঙা না রাখা কাকে বলবো কি বলবো ভারতবর্ষে হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির এই মন্দিরের সবচেয়ে বড় মূর্তি সমুদ্র উপকূলে জোয়ারের সময় হাত উঠাইতো বাড়ার সময় হাত নামাইতো হিন্দুরা মনে করত দেবতা হাত উঠাইলে জোয়ার হয় হাত নামাইলে বাড়া হয় ঘুরতে ঘুরতে এই মন্দিরে একবার শেখ সাদি আসছে কে বিশ্ববিখ্যাত ফার্সি কবি বড় বলি বুজুর্গ ভ্রমণ প্রিয় শেখ সাদি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করত সুযোগ পাইলে বিয়েও করত কথা একবার রাশিয়া সমরকান্দে গেছে ওখানে বিয়ে করে চলে আসছে বছরের পর বছর আর খবর নেই অনেক দিন পরে সেখানে গেছে যা দেখে বাজারে এক কিশোরী মেয়ে অপূর্ব সুন্দরী টুফি বেচে টুফি তার পাশে যে দাঁড়ায় বলতেছে আয় মা হে সমরকান্দ চেহারায় তু পুরস্কান্দ ই বচন্দ ই বচন্দ ই বচন্দ ও সমরকান্দের চাঁদ বাহ কি হাসুজ্জুল কি মিষ্টি চেহারা এটা কত এটা কত এটা কত কথা বলেন মেয়ে জবাব দিল आय कोज़ाए पश्ते को चेहराए तू पुरज को ई बहफ्तो ई बहस्तो ई बनो পাহাড়ের মতো বাঁকা পিঠ সে সময় শেখ সাদি বুড়া হয়ে গেছে তোমার চেহারা কুচিন্তায় ভরা এটা সুন্দরী মেয়েকে এভাবে যাইয়া জিজ্ঞাসা করলে এই ভাবনাটা আসে না এটা 7 টাকা এটা 8 টাকা এটা 9 টাকা শেখ সাদি কো বাপরে বাপ এটা কোন বাপের বেটি আমার মুখের উপরে ফার্সি কবিতা দিয়া জবাব দিয়ে ফেলাইল খবর নিয়ে দেখে শেখ সাদির এই বেটি শেখ সাদি আসছে সোমনাথ মন্দিরে আয়সা দেখে জোয়ার আসলে দেবতা হাত উঠায় জোয়ার চলে গেলে হাত নামায়
শেখ সাদিক দেবতা তো এভাবে হাত উঠাইবার ক্ষমতা রাখে না, হাত নামাইবার ক্ষমতা রাখে না। আসল রহস্যটা কি জানতে হবে, কথা বলেন। এখন জানতে হলে পূজারীদের সাথে মিশতে হবে, তাদের ভিতরে ঢুকতে হবে। শেখ সাদির আবার কৌশল এগুলি ভালো জানা, পূজারীদের সাথে মিশে গেল, খবর নিয়ে দেখে দেবতার পেটের ভিতর দিয়া পাশা দিয়ে একটা সুতা বাইরে, সুরঙ্গ পথে, এটা অনেক দূরে একটা কক্ষের মধ্যে। ওই কক্ষে একজন ব্রাহ্মণ বসা, জোয়ারের টাইম হলে সে সুতাটা টানে, দেবতার হাত উঠে যায়। আবার ভাটার সময় হলে সুতাটা সারি দেয়, দেবতার হাত নেমে যায়। হিন্দুরা মনে করে দেবতা হাত উঠেলে জোয়ার হয়, হাত নামেলে ভাটা হয়। আসলে তো সুতা টানে কে? ব্রাহ্মণ। শেখ সাদি ও এই কথা, আচ্ছা। শেখ সাদি একদিন ওই গোপন কক্ষে যাইয়া জোয়ারের সময় যখন হইছে, ব্রাহ্মণরে বাইন্দা থইছে। এখন জোয়ার আইসা দেবতার হাঁটু পর্যন্ত, কিন্তু হাত উঠে না। কি লক্ষ লক্ষ পূজারী, শেখ সাদি বলতেছে ব্যাপার কি, আজকে জোয়ার এসে গেল অথচ দেবতার হাত উঠলো না। সবাই কয় ব্যাপার কি, দেবতা কি হইলো আজকে, কার উপরে নারাজ হয়েছে, হাত কেন উঠাইলো না? সবার মধ্যে কৌতূহল। শেখ সাদি আরো উস্কাইয়া দিতেছে। এক পর্যায়ে শেখ সাদি মনে মনে ভাবলো, আমি যদি চোখে আঙ্গুল দিয়া ধরাইয়া দিতে পারি, এরা মূর্তি পূজার সারি কালিমা পড়তে পারে। শেখ সাদি বলে রহস্য আমি জানি, আমি জানি, বলবো? সবাই বলে বলো। আসলে তো তোমাদের দেবতার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো ব্রাহ্মণের। এই যে প্রতিদিন হাত উঠায় দেখো, দেবতায় উঠায় না। দেবতার পাশাদি রশি আছে, রশি টান দিলে হাত উঠে, রশি সারি দিলে হাত নামে। এই দেবতার কোনো ক্ষমতা নাই, দেবতার পূজা করে কোনো লাভ নাই। আজকে আমি ওই ব্রাহ্মণকে বাইন্ধা তুইছি, সে রশি টানতেও পারে নাই, হাত উঠাইতেও পারে। এটা জানার পরে পূজারীরা শেখ সাদিকে বড় হুজুর মানার কথা, কালিমা পড়ার কথা, সবাই একসঙ্গে বলতেছে, তাহলে ও আমাদের দেবতার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমার। সবাই ধরতেছে শেখ সাদির মারি ফেলবার জন্য। শেখ সাদিকে আমি কোন রকম পিঠ বাঁচাইয়া পালাই আসছি। কিছু জাতি আছে চোখে আঙ্গুল দিয়া বুঝাইলেও বুঝতে চায়, যেটা প্রথম ঢুকছে এটাই কথা কথা। মসজিদে নতুন ইমাম রাখছে, মাগরিবের নামাজ পড়াইছে, মুসল্লিদেরা কয় হুজুর নামাজ ভুল হইছে, আবার পড়ান। কি ভুল হইছে? কেরাত ভুল হইছে। হুজুরকে ব্যাপার কি? সূরা ফিল আর সূরা কুরাইশ পড়লাম, নিচের দিকে সূরা তো ভুল হবার কথা। কয় ভাই সাহেব কি ভুল হইছে? কয় সূরা কুরাইশের মধ্যে একটা শব্দ আছে, এও আপনি এটা পড়েন নাই। কথা কথা শব্দ হইল মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি পড়ছেন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, মধ্যে এও রয়ে গেছে, মধ্যে এও রয়ে গেছে। নামাজটা জোড়ায় হুজুর বুঝাইল, কেউ যদি এখানে থামে তাহলে হবে মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আর কেউ যদি এক শ্বাসে পড়ে মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি যেহেতু দুই শ্বাসে পড়েছি, এমনটা আসে নাই। আবার কখনো এক শ্বাসে পড়লে ঠিকই এমনটা আসে। মুসল্লি কয় হুজুর আমাদের আগের ইমাম সাহেব 20 বছর ইমামতি করছে, কোনদিন এও বাদ দিতে দেখিনি। আপনি ভুল করছেন, এখন নানান কথা দিয়ে বুঝ দিতেছেন। নামাজটা দৌড়াই পড়লে সমস্যা আছে। হুজুরের গোসা উঠে গেছে। নামাজ শুদ্ধ হইলে দৌড়াই পড়ার কোনো যুক্তি নেই। তুমি দরকার হইলে আরো হুজুরকে জিজ্ঞাসা করো। মুসল্লি হুজুর আপনি রাগ হইতেছেন কেন?
আমার সন্দেহ হয়েছে নামাজ হয়নি, আপনি যদি দৌড়ায় পড়াইতেন না আমি আর এই মসজিদে নেই। দেখলেন, এইরকম এও মার্কা হইলে হেরে কে বুঝাইব? বুঝাইতে পারবে কেউ? সম্ভব না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সোমনাথ মন্দির বিজয় করলেন, পুরা ভারত বিজয় করে সোমনাথ মন্দির দখল করলেন, সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। বড় এই মূর্তি যেটা হাত উঠায় হাত নামায়, এটাকে যখন ভাঙতে গেছে লক্ষ লক্ষ হিন্দুরা এসে পায়ে ধরছে, আল্লাহর বাস্তে আমাদের এই বড় খোদাকে মারবেন না, ভাঙবেন না, এটার ওজনে স্বর্ণ দেব তবু আমাদেরকে দিয়া দেয়। সুলতান মাহমুদ গজনবী অফ হইয়া গেলেন, সাথীদেরকে নিয়ে পরামর্শ করলেন, কেউ বলে ভেঙে ফেলেন আর কেউ বলে ভাঙে লাভ, ওদেরকে দিয়ে দিলে ওরা যদি এটার ওজনে স্বর্ণ দেয় রাষ্ট্র গঠনের কাজে লাগবে। সুলতান মাহমুদ গজনবী সব কথা শুনে ভাঙতেও বললেন না, রাখতেও বললেন না, মিটিং মুলতবি করলেন। এই ব্যাপারে পরে আরো পরামর্শ হবে, এখন কোনো সিদ্ধান্ত নাই, যে যার মতো চলে যায়। সবাই চলে গেল। সুলতান মাহমুদ গজনবী ঘুমাইলেন, স্বপ্নে দেখেন নবীজি এসে বলতেছে, ও সুলতান মাহমুদ গজনবী, আমি মক্কা বিজয় করে কি করেছি তোমার কি সেই ইতিহাস জানা নাই? তুমি ভারত বিজয় করে আমার সুন্নত জারি না করে মূর্তি বিকৃত হতে চাও না? কথা কথা, মূর্তির ওজনে স্বর্ণ নিলে মূর্তি বিক্রি করলো না? আমি মক্কা বিজয় করে মূর্তি ভেঙেছি, তুমি ভারত বিজয় করে আমার সুন্নত পালন না করে মূর্তি বিকৃত হতে চাও না? ঘুম ভেঙে গেছে, আর কারো পরামর্শের প্রয়োজন মনে করেন নাই। আসল জায়গা থেকে পরামর্শ এসে গেছে, হাতুড়ি নিয়া বড় দেবতাকে ভাঙ্গা চুরমার করে ফেলছে। ভাঙার পরে দেখা গেল এর পেটের ভিতরের থেকে একটা স্বর্ণের টুকরা বাইরে এসে ওজন করে দেখা গেল পুরা মূর্তিটার যে ওজন ছিল স্বর্ণের ওই টুকরাটার সেই ওজন। স্বর্ণের টুকরাটা মিলাইয়া দিল কে? আল্লাহ। কথা বলেন, আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমার কিছু সাথীরা বলেছিল এই মূর্তি বিক্রি করলে স্বর্ণ পাওয়া যাবে, তুমি নবীর আদর্শ পালনার্থে ভাঙে ফেললা, স্বর্ণটা আমি দিয়ে দিলাম। আমরা বলবো সরকারের যদি কোনো চিন্তা থাকে এই পূজার মূর্তির মাধ্যমে এই কল্যাণ হতে পারে, আমরা বলবো কসম খোদার, নবীর আদর্শ পালনার্থে এটা অপসারণ করে কোরআনের স্মৃতি লাগাও, যে কল্যাণের চিন্তা তোমরা করো ওটা আল্লাহই দিয়া দিবে। কথা বোঝা গেছে? শিরিক সম্পর্কে ধীরে ধীরে গঠনমূলক কথা বলতে হলে সময় সেটা কথা কর। এখন আপনারা চলে যাবেন বা এজন্য এই লাইনে আর আগাইতে চাই না। বাকি রইল আর একটা বিদআত। নবী এবং সাহাবীরা যেই কাজ করেন নাই ওই কাজ করার নাম হলো বিদআত। কথা বলেন, শিরক চির জাহান্নাম। আর যারা বিদআত করে এদের ফরজ নামাজও কবুল হয় না, নফল নামাজও কবুল হয় না, ফরজ রোজাও কবুল হয় না, নফল রোজাও কবুল হয় না। কয়টা বেদাতের কথা বলবো? সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানান রকমের বিদআত। কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিদআত যেটা, এটা হলো মিলাদ। কথা কোনটা? মিলাদ। যারা মিলাদবাদী হেরা আমাদেরকে বলে ওয়াহাবি, কাফের। নিজেদেরকে মনে করে সুন্নি, ঠিক কিনা? যেই বিদআতটা দিয়া তারা আমাদেরকে ওয়াহাবি কাফের বলে আর নিজেদেরকে সুন্নি দাবি করে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি, বলবো অল্প কিছু। আমাদেরকে প্রথমে জানতে হবে মিলাদটা কি জিনিস। কথা কোন?
মিলাদটা কি জিনিস? মিলাদ শব্দের অর্থ দুইটা। কয়টা? এক নম্বর হলো জন্মের সময়, দুই নম্বর হলো জন্মের স্থান। যেই বাচ্চাই জন্ম হবে কোনো না কোনো সালে জন্ম হবে, সময়ে। যে বাচ্চায় জন্ম হবে কোনো না কোনো জায়গায় জন্ম হবে। এজন্য মিলাদের অর্থ হলো দুইটা, জন্মের সময়, জন্মের স্থান। বোঝা গেছে? নবীর জন্মের সময় বলতে বোঝায় কোন সাল, কোন মাস, কয় তারিখ, কি বার, কয়টার সময়। জন্মের স্থান বলতে বোঝায় কোন দেশ, নগরী, কোন বংশ, কোন গোত্র, কোন ঘর। বোঝা গেছে? নবীর জন্ম কোন সালে? 570 অথবা 71 খ্রিস্টাব্দ। কোন মাসে? ইংরেজি এপ্রিল মাসে, আরবি রবিউল আউয়াল মাসে। কয় তারিখ? ইংরেজি এপ্রিলের 20 অথবা 22 তারিখ, আরবি রবিউল আউয়ালের 12 তারিখ। ভিন্ন মত আছে। কি বার? সোমবার। কয়টার সময়? সুবহে সাদেকের সময়। নবীর জন্মের স্থান কোন দেশে? আরব দেশে। কোন নগরী? মক্কা নগরী। কোন বংশ? কুরাইশ বংশ। কোন গোত্র? কবিলায়ে বনু হাশিম। কোন ঘরে? আব্দুল্লাহ আমেনার ঘরে। বুঝা গেছে? নবীর জন্ম কোন দেশে? আরব দেশে। কোন নগরী? মক্কা নগরী। কোন বংশ? কুরাইশ বংশ। কোন গোত্র? কবিলায়ে বনু হাশিম। কোন ঘরে? মাকে আমেনা, বাবাকে আব্দুল্লাহ, দাদাকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবাকে হাশিম, হাশিমের বাবা আব্দে মুনাফ, আব্দে মুনাফের বাবা কুসাই, কুসাইয়ের বাবা কিলাব, কিলাবের বাবা মুর্রা, মুর্রার বাবা কাব, কাবের বাবা লুয়াই, লুয়াইয়ের বাবা গালিব, গালিবের বাবা ফিহির, ফিহিরের বাবা মালিক, মালিকের বাবা নজর, নজরের বাবা কেনানা, কেনানার বাবা মুদ্রেকা, মুদ্রেকার বাবা খুজাইমা, খুজাইমার বাবা ইলিয়াস, ইলিয়াসের বাবা মুজির, মুজিরের বাবা নজ্জার, নজ্জারের বাবা মাআদ, মাআদের বাবা আদনান, আদনানের বাবা আদু, আদুয়ের বাবা আল মুকাওয়াম, আল মুকাওয়ামের বাবা তারিখ, তারিখের বাবা ইয়াশজাব, ইয়াশজাবের বাবা ইয়ারাব, ইয়ারাবের বাবা সাবিত, সাবিতের বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলের বাবা তারিক অথবা আজর, আজরের বাবা নাহুর, নাহুরের বাবা শরুজ, শরুজের বাবা রাউ, রাউয়ের বাবা ফাজল, ফাজলের বাবা আবির, আবিরের বাবা সালেহ, সালেহের বাবা ইরফিকশাদ, ইরফিকশাদের বাবা শাম, শামের বাবা হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবা লামেক, লামেকের বাবা মুতুশালেহ, মুতুশালের বাবা উখনুন, উখনুনের বাবা ইয়ারুদ, ইয়ারুদের বাবা মাহলাইল, মাহলাইলের বাবা কিনান, কিনানের বাবা আনুশ, আনুশের বাবা হযরত শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের বাবা হযরত আদম আলাইহিস সালাম। আমি নবীর জন্মের সময়ের বিবরণ দিলাম, স্থানের বিবরণ দিলাম, আর এই দুই বিবরণের নামেই হলো মিলাদ। নবীর জন্মের সময়ের সামান্য নবীর মা আমেনা বলেন, আমার শিশুপুত্র মুহাম্মদ গর্ভে থাকাকালীন গর্ভধারণের কষ্ট আমার অনুভব হয় না। আরবের পাতুরি পথ, খালি পায়ে চললে পায়ের তলায় ঠোস পড়ে যায়। আমি যখন চলতাম শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। নবীর মা আমেনা বলেন, আরবে মরুভূমি, পানির বড় অভাব, গভীর কুয়া থেকে রশি টেনে টেনে পানি উঠাইতে হয়, হাতে ঠোস পড়ে যায়। আমি যখন কোন কুয়ার কিনারায় যেতাম, কুয়ার তলার পানি কুয়ার মাথায় এসে যেত, বালতি দেওয়ার সাথে সাথে ভরে যেত, বহন করে নেওয়ার ওজন আমার অনুভব হতো না। নবীর মা আমেনা বলেন,
আমার শিশু মোহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সময় আমার কোনো কষ্ট হয় নাই। নবীর মা আমেনা বলেন, দুনিয়ার শিশুরা চিত হইয়া পৃথিবীতে আসে, আমার মোহাম্মদ উপর হইয়া পৃথিবীতে এসেছে, অর্থাৎ আল্লাহকে সেজদা করে দুনিয়াতে কদম রেখেছে। নবীর মা আমেনা বলেন, দুনিয়ার শিশুরা জন্মের সময় শরীরে রক্ত, ময়লা, পানি থাকে, আমার শিশু মোহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে একেবারে পরিষ্কার। দুনিয়ার শিশুরা জন্মের সময় উলঙ্গ থাকে। নবীর মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদের নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা পাতলা চামড়া ছিল, যার কারণে জন্মের পরেও সতত দেখা যায় না। আমার খেদমতে আসা নারীরা গোসল করে ওই চামড়াটা সরাইয়া জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে। নবীর মা আমেনা বলেন, দুনিয়ার শিশুরা জন্মের পরে ওয়া ওয়া করে কান্দে, আমার শিশু মোহাম্মদ জন্মের পরে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছিল, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নবীর মা আমেনা বলেন, দুনিয়ার শিশুরা জন্মের পরে খতনা করা লাগে, আমার শিশু মোহাম্মদ জন্ম হয়েছে খতনা করা অবস্থায়। কারণ খতনা করা না থাকলে কেউ নবীর এটা দেখা লাগতো, কেউ ধরা লাগতো, কেউ কাটা লাগতো। নবীর এই জায়গা কারো দেখা থেকে, ধরা থেকে, কাটা থেকে হেফাজতের জন্য আল্লাহ খতনা করা অবস্থায় পাঠিয়েছে। আমি অতি সংক্ষেপে নবীর জন্ম বৃত্তান্ত আপনাদের সামনে পেশ করলাম, আর এটাই হলো মিলাদ। মিলাদ আমি এই কথাগুলো বানায় বলেছি না কিতাব থেকে বলেছি? আমার ওস্তাদ যখন আমাকে এটা পড়াইছে, মিলাদ পড়াইছে কিনা? আরে কথা কয় না। আমি যখন পড়েছি, মিলাদ পড়েছি কিনা? তাহলে যারা বলে আমরা মিলাদ পড়ি না, ওয়াহাবি কাফের, আমি প্রমাণ করে দিলাম এবং মিলাদ পড়েও দেখাইলাম আমরা মিলাদ পড়ি, পড়াই। তাহলে তাদের গালি মতে আমরা ওয়াহাবি নই, কাফির নই। যারা গালি দিল ওরাই ওয়াহাবি। আসলে সুন্নি হয় সুন্নত মানলে, মিলাদের দ্বারা সুন্নি হয় না। কথা কর, কিছুক্ষণের জন্য মেনে নিলাম মিলাদের দ্বারা সুন্নি হয়, তাহলে আমরা পুরা সুন্নি। কেন? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা পড়া। সরকারি মাদ্রাসার বৈশিষ্ট্য সিলেবাস পড়া। তার মানে কি? পরীক্ষায় যা আসতে পারে তা পড়া। তাহলে তারা যেহেতু নবীর সিরত পড়তে গিয়ে মিলাদের পাঠ পুরাটা পড়ে নাই, সিলেবাস আন্দাজ পড়েছে, তাহলে যেই পরিমাণ পড়েছে ওই পরিমাণ সুন্নি, যেই পরিমাণ বাদ গেছে ওই পরিমাণ ওয়াহাবি। আমরা যেহেতু পুরাটা পড়ি, আমরা পুরা সুন্নি। মিলাদ পড়ে না মর্মে কাউকে গালি দিবা না। আমি প্রমাণ করে দিলাম, কওমি মাদ্রাসায় নবীর জীবনী পড়ায়, আলে হাদিস মাদ্রাসাতেও পড়ায়, শিয়া মাদ্রাসাতেও পড়ায়, সরকারি মাদ্রাসাতেও পড়ায়। আর নবীর জীবনীর প্রথম পাঠটাই হলো নবীর জন্ম, আর ওটাই তো মিলাদ। মিলাদ পড়ে না কে? সব তরিকার হুজুররাই মিলাদ পড়ে, পড়ায়। মিলাদ পড়ে না মর্মে গালি দিও না, গালি দিলে তোমরাই ওয়াহাবি কাফের। মিলাদ আল্লাহ খাঁটি মিলাদ, খাঁটি মিলাদ আল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ইয়াহইয়া নবীর জন্ম বৃত্তান্ত আয়াত নাযিল করেছেন, এটা ইয়াহইয়া নবীর মিলাদ। মূসা নবীর জন্মের আয়াত নাযিল করেছেন, এটা মূসা নবীর মিলাদ। বিবি মরিয়মের জন্মের আয়াত নাযিল করেছেন, এটা বিবি মরিয়মের মিলাদ। ঈসা নবীর জন্মের আয়াত নাযিল করেছেন, এটা ঈসা নবীর মিলাদ। প্রকৃত মিলাদ আমরাও পড়ি, আল্লাহ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, মিলাদ পড়ে বসে পড়ার নিয়ম না দাঁড়াইয়া পড়ার নিয়ম? কথা বলেন। মিলাদ বসে পড়ার নিয়ম না দাঁড়াইয়া পড়া নিয়ম? হুজুররা বলেন বইয়া। আজকের যেই মিলাদ সম্পর্কে যেই কথাগুলো একটু আগে আমি বললাম, এই বয়ানটা যদি আমাদের আরেক ভাই জুনায়েদ আল হাবিব করতেন, দাঁড়াইয়া করতেন।
না জায়েজ হইতো কথা কথা না জায়েজ হইতো তাহলে প্রকৃত মিলাদ দাঁড়াইয়াও হয় আরে কথা কথা বসিয়াও হয় প্রকৃত মিলাদ শব্দ মনে রাখতে হবে আসল মিলাদ বৈশাও হয় দাঁড়াইয়াও হয় অনেক ছোট ছোট শিশুরা আসছে বয়ান শুনছে বাড়িতে যাওয়ার পরে মা বলবে অপুত কি শুনলি বাচ্চা শুয়ে শুয়ে কয় মা নবীর জন্ম বিস্তারিত শুনলাম কোন দেশে কোন জায়গায় জন্মের সময় কি ঘটেছে বাবা হুজুর লম্বা বাবাদের তালিকা বলছে এটা মনে নাই বাকি সবটা মনে আছে বাচ্চা শুয়ে শুয়ে মাকে পুরাটা শোনাইলো তাহলে শুয়ে শুয়ে মিলাদ হইছে না যায় সইব কথা কথা বাচ্চা শুনাইয়া মাকে সোয়াব পাইছে মা শুনিয়া সোয়াব পাইছে মিলাদটা শুয়ে শুয়ে হইলো কিনা দুই বন্ধু মাহফিলে আসছে একটা ঘুমায় একটা ওয়াজ শুনে যাওয়ার সময় বলতেছে কিরে হুজুর কি ওয়াজ করলো আমি তো ঘুমের জন্য শুনি নাই তো যেটা জায়গা ছিল বাসায় চাইতে চাইতে পুরা রাস্তায় পুরা মিলাদটা পড়ে শুনেছে তো মিলাদটা হাঁটি হাঁটি হয়েছে না নইব কথা কেন যে জেগেছিল সে ওয়াজটা শুনছে ঘুমালারে তাকরার করে দিছে সওয়াব হইছে হয় না তাহলে মিলাদ বসিয়া হয় দাঁড়াইয়াও হয় শুইয়াও হয় হাঁটিয়াও হয় কোনটা গুনাহ প্রকৃত মিলাদ সব রকম বাকি রইল প্রচলিত মিলাদ বাকি রইল প্রচলিত মিলাদ একটু পরে আমি প্রমাণ করব এটা মিলাদই না প্রচলিত মিলাদ কথা কয় না মিলাদই না আমি একটু হরি দেখাই গাছে চিনলো বাঁশে চিনলো চিনলো বনের হরিণে আবু জাহিল চাচা হইয়া চিনলো না মোর নবীরে আল্লাহুম্মা এটা প্রচলিত মিলাদ কথা কয় না ঠিক না গাছে চিনলো নবীর জন্ম সনের নাম কথা বলে গাছে চিনলো নবীর জন্ম সনের নাম না বলবেন তো নইলে হ্যাঁ বলবেন তো বাঁশে চিনলো নবীর জন্ম মাসের নাম চিনলো বনের হরিণে নবীর জন্ম দেশের নাম আসেনি এই কবিতায় নবীর জন্মের কথা মিলাদিরা পড়েনি এটা দিয়া মিলাদ হইতেছে না মিলাদ কি হইতেছে মিলাদ মানে তো জন্মের আলোচনা এই কবিতাতে আসেনি জন্মের আলোচনা তো হইতেছে নি মিলাদ পড়তেছে মিলাদ আসলে হইতেছে না কথা কথা দাঁড়াইয়া কি পরে আল্লাহর রবারে শব্দ না সুদ দিত তোমাদেরকে দেখাইতাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাইয়া নবী কথা কোন দাঁড়া এটা ভরে কিনা আমার প্রশ্ন এই কবিতা কোন কবিতা আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় মরুভূমি ফুল নাই আছে খেজুর বাগান লম্বা লম্বা খেজুরের ঢালা নিয়ে চিকন চিকন করে নকশা করে পাতাগুলোকে সজ্জিত করে মদিনার বালক বালিকারা নবীজিকে স্বাগতম জানিয়েছে খেজুরের ঢালা এভাবে নেড়ে নেড়ে কথা কয় না আর এই কবিতা পড়ছে তালাল বদর তাহলে এটা মিলাদ না হিজরত কথা কয় না পরে হিজরত নাম মিলাদ
কথা কয় না। পরে কি হিজরত নাম, পরে অরুণের কবিতা নাম মিলাদ। আরে কথা কয় না। আমি প্রমাণ করে দিলাম তাদের মিলাদই না, প্রচলিত মিলাদ। এখন রইল প্রচলিত মিলাদ। প্রকৃত মিলাদ বসিয়াও হয়, দাঁড়াইয়াও হয়, শুইয়াও হয়, হাঁটিয়াও হয়। প্রচলিত মিলাদে কতক্ষণ বসে পড়ে, মাঝখানে দাঁড়ায় আছে। প্রশ্ন হলো কেন দাঁড়ায়? নবী আসে না আসে? নবী আসে না আসে? নবী আগের থেকেই আসে না মিলাদের টান দেওয়ার পরে আসে? প্রশ্ন হলো এটা। যদি বলে নবী আসে, সব জায়গায় হাজির, নবীর জন্য দাঁড়ানো আদব, তাহলে তো ওদের কপালে জিন্দেগিতে বসা নেই। কারণ ওয়াজ মাহফিলে নবী আসে, বক্তা দাঁড়ায় আওয়াজ করতে হবে, শ্রোতা দাঁড়ায় শুনতে হবে, বসলেই বেয়াদবি। যদি বলে নবী সব জায়গায় আছে, ভাত খেতে গেলে সেখানেও আছে, দাঁড়াইয়া খা। কি যদি বলে নবী সব জায়গায় আছে, নবীর সামনে দাঁড়ানো আদব, ঘুমাইতে গেলে নবী সেখানেও আছে, শুইলেই, বসলে তো বেয়াদবি, শুইলে ডবল বেয়াদবি, দাঁড়াইয়া ঘুমা। ঢাকা, সিলেট থেকে ঢাকা যাইবা, এনার টিকিট কেটেছ, সিট আছে, নবী সেখানেও আছে। বাসে নাই, সব জায়গার এক জায়গা তো বাস, সিট খালি থাকবে, বসলে বেয়াদবি, দাঁড়াইয়া যা। লন্ডন যাইবা, বিমানের টিকিট কাটছো, নবী সেখানেও আছে। 20 ঘন্টার রাস্তা, বসলেই নবীর সামনে বেয়াদবি, দাঁড়াইয়া যা। বাধ্য হইয়া কইব নবী আসে না আসে? কথা কয়। বাধ্য হইয়া কি কইব? নবী আসে, নবী আসে, মিলাদ মাহফিলে আসে। নারাজ হইতেছে? শেষ পর্যন্ত শুনবেন, রাজি আছেন? হাত উঠান, মাশাআল্লাহ। হাত নামান। 1 সেকেন্ড আগে হাত উঠাইতে কইছি, না উঠাইলেও পারতেন। কথা কয় না। আমার কথাটা রাখলেন, আমাকে সম্মান করলেন। কেউ যদি না হাত উঠাইতেন, আমাকে অসম্মান করা হইতো। ঠিক কিনা? আমার মতো 2 পয়সার মৌলবী, আমার কথা মানলে আমাকে সম্মান, না মানলে আমাকে অপমান। ঠিক কিনা? তাহলে নবীর কথা মানলে নবীকে সম্মান, নবীর কথা না মানলে নবীকে অসম্মান। ঠিক কিনা? এবার আসেন, নবী আসলে নবীর কি হুকুম? মেশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال خرج رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا فقمنا له فقال لا تقوموا كما يقوم الاعاجم يعظم بعضها بعضا। আবু উমামা বলেন, নবী আমাদের মজলিসে লাঠিতে ভর করে আসলেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। নবী বলল, দাঁড়াইও না, বসে থাকো। দাঁড়াইও না, বসে থাকো। যেভাবে অনারবরা একে অপরকে সম্মান করার জন্য দাঁড়ায়, তোমরা আমার জন্য দাঁড়াইও না। নবী কোন মজলিসে আসলে দাঁড়াইতে বলছে না বসে থাকতে বলছে? তাহলে যারা দাঁড়াইলো, নবীকে মানলো না অমান্য করলো? একটু আগে আপনারা আমাকে বলেছেন, আমার কথা মানলে আমাকে সম্মান, না মানলে আমাকে অসম্মান। এখন যারা দাঁড়াইলো, নবী আসে মনে কইরা, তারা নবীকে সম্মান করলো না অপমান করলো? কথা কোন? এই হাদিসের আলোকে দাঁড়ানোটাও বেয়াদবি। কারণ নবী বলছে বসে থাকো, হয়ে গেছে দাঁড়াইয়া। নবীকে মানলো না অমান্য করলো? নবীকে অমান্য করলে আদব না বেয়াদবি? এবার যারা দাঁড়ায়, তাদের কাছে চমৎকার 2টা যুক্তি আছে, এই যুক্তির কাছে ফেল হয়ে যাবে। কথা বলে, বাবা আসলে সন্তানেরা বসে থাকে না দাঁড়ায়? দাঁড়ায়।
টিচার আসলে ছাত্রছাত্রী বসে থাকে না দাঁড়ায়? বাবার দাম বেশি না নবীর দাম বেশি? তোমার বাবা আসলে দাঁড়াইতে পারো, নবী আসলে কেন দাঁড়াইবা না? কথা কথা টিচারের দাম বেশি না নবীর দাম বেশি? সারা দুনিয়ার টিচারকে একত্রিত করলে নবীর পায়ের তুলার সমান হবে না। এরকম টিচার আসলে যদি দাঁড়াইতে পারো, নবী আসলে কেন দাঁড়াইবা না? কি হয়েছে তোমার কোমরে? এটা দাঁড়ানি ওলাদের দলিল, যুক্তি, ঠিক কিনা? এটার কি জবাব দেবে? এটার জবাব, বাবা আসলে সন্তানেরা দাঁড়ায়, এতে বাবা খুশি। টিচার আসলে ছাত্রছাত্রীরা দাঁড়ায়, এতে টিচার খুশি। কথা কথা নবী আসলে আগে দেখবো নবী খুশি কি। তোমার বাবা আসলে দাঁড়াইলে তোমার বাবা খুশি, 1000 বার দাঁড়াইয়া বাবাকে খুশি করো। টিচার আসলে দাঁড়াইলে টিচার খুশি, 1000 বার দাঁড়াইয়া টিচারকে খুশি করো। আমাদের কোনো আপত্তি নাই। আমরা দেখবো নবী আসলে দাঁড়াইলে নবী খুশি কিনা। যদি খুশি হয় 1000 বার দাঁড়াবো, আর যদি নবী খুশি না হয় আমরা দাঁড়াবো না, কাউকে দাঁড়াইতেও দেবো না। মেশকাত শরীফ 403 নম্বর পৃষ্ঠা। নবীর খাদেম কতদিনের? 10 বছরের। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন? লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের কাছে নবীর চেয়ে প্রিয় আর কিছুই ছিল না। এমন প্রিয় সাহাবীরা ইদা রাআহু লাম ইয়াকুমু, নবীকে দেখলে দাঁড়াতেন না। কেন? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। সাহাবীরা জানতো দাঁড়াইলে নবী খুশি। তোমার বাবার জন্য দাঁড়াইলে বাবা খুশি, দাঁড়াও। টিচারের জন্য দাঁড়াইলে টিচার খুশি, দাঁড়াও। নবী পরিষ্কার হাদিসে বলছে দাঁড়াইলে নবী খুশি না, অতএব নবীর জন্য দাঁড়াইতে পারবা না। বুঝা গেছে? তাদের মিলাদ হই না, কিয়াম বেয়াদব। কথা কথা এবার কিয়ামের মধ্যে সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাম দেয় কিনা? নারাজ হইতেছেন? শেষ করবো সালামটা। সালাম হেরা দেয় না আল্লাহ নবীরে দিছে? আল্লাহ কেমনে দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ যখন নবীকে সালাম দিলেন, সালামটা আগে, আলাইকা আইয়ুহান নবী কথাটা পরে। কথা কেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবীকে সালাম দেওয়ার সময় সালামটা ছিল আগে, কথাটা ছিল পরে। নবী হাদিসে কি বলে গেছে? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কথা আগে সালাম বাদে কথা। আল্লাহ কোরআন শরীফ বিভিন্ন নবীকে নাম ধরে সালাম দিয়েছে। কথা কথা আল্লাহ যে বিভিন্ন নবীকে নাম ধরে ধরে সালাম দিয়েছে, বাঙালি মুসলমানের পূজার সুবিধার্থে আল্লাহ পুরা কোরআন আরবিতে নাজিল করলেও সালামের আয়াতগুলো বাংলায় নাজিল করছে। কথা কথা সূরা ইয়াসিনের পরে সূরা সাফাত আয়াত ৭৯, আল্লাহ সালামুন আলা নূহিন ফিল আলামিন। কোন নবীরে সালাম দিছে? নূহ নবীরে। সালাম আগে না নূহ নবীর নাম? সালামুন আলা নূহিন ফিল আলামিন। কোন নবীরে সালাম দিছে? নূহ নবীরে। সালাম আগে না নূহ নবীর নাম আগে? আয়াতটা আরবি না বাংলা?
আরবিল আপনারা বুঝছেন কেন? আল্লাহ এটা বাংলাতে নাজিল করছে, আপনারা বুঝে ফেলছেন। কথা কথা এটা কোন এলাকা? গর্ব। এখান থেকে ছেলে সৌদি আরব গেছে, যা ফোন করে মা সারা সৌদি আরবের ভাষা আরবি, নামাজটা আজানটা শুধু বাংলা। মানে কি? সে দেখছে বাংলাদেশে যেভাবে আজান নামাজ, সৌদি আরবে সেভাবে আজান নামাজ, তো কয়টা বাংলা। আল্লাহ সালামের আয়াতগুলো এত সোজা আরবি দিয়ে নাজিল করছে যেন বাংলা, ঠিক কিনা? আল্লাহ বলেন সালামুন আলা ইব্রাহিম। কোন নবীরে সালাম দিছে? সালাম আগে না ইব্রাহিম নবীর নাম আগে? সালামুন আলা মুসা ওয়া হারুন, সালাম আগে না মুসা হারুন নবীর নাম আগে? সালামুন আলা ইলিয়াসিন, সালাম আগে না ইলিয়াসিন আগে? সালামুন আলাল মুরসালিন, সালাম আগে না মুরসালিন আগে? আমরা একে অপরকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম, আসসালামু এটা হলো সালাম, আলাইকুমটা কথা। একে অপরকে সালাম দেওয়ার সময় সালাম আগে, কথা কথা করে পরে। কবরস্থানে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু এটা হলো সালাম, আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা হলো কথা। তাহলে কি বুঝলেন? আল্লাহ সালাম দেওয়ার সময় সালাম আগে, কথা পরে। নবীর হাদিসে আছে সালাম আগে কথা পরে। কোরআনে বর্ণিত বিভিন্ন নবীকে সালাম, সালাম আগে নবীর নাম পরে। একে অপরকে সালাম দেওয়ার সময় সালাম আগে, কথা পরে। এমনকি কবরস্থানে সালাম দেওয়ার সময় সালাম আগে, কথা পরে। তাহলে বিশ্ব নবীকে সালাম দেওয়ার সময় ইয়া নবী সালাম আলাইকা, বিবেক থাকলে বলুন এখানে কথা আগে না সালাম আগে? কথা আগে। এই সালাম আল্লাহর সালামের সাথে মিল আছে, নবীর হাদিসের সাথে মিল আছে, কোরআনে বর্ণিত সালামের সাথে মিল আছে, সাধারণ মানুষের সালামের সাথে মিল আছে, কবরস্থানের সালামের সাথে মিল আছে। দুনিয়ার কোন সালামের সাথে মিল নাই। এমন এক থাটকালার সালাম বিশ্ব নবীকে দিলে আদব হবে না বেয়াদবি হবে? আমি প্রমাণ করে দিলাম আসল মিলাদ আমরাও পড়ি, সব হুজুররা পড়ে। নকল মিলাদ এটা মিলাদই না, নকল মিলাদের কিয়াম নবীর শানে বেয়াদবি, নকল মিলাদের সালাম এটাও বেয়াদবি। আর কষ্ট দিতাম না। আর একটা সালাম আছে যেটা বউ শাশুড়িকে দেয়। কথা কন। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম কি, জবাব কি? সালাম যেটা, জবাব সেটা। কথা কেন? আল্লাহ বলেন ইযা হুজ্জিতুম বিতাহিয়্যাহ ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইলাইহা। কেউ যদি তোমার সালাম দেয় উত্তম জবাব দাও অথবা সমান জবাব দাও। আসসালামু আলাইকুম, উত্তম উত্তর হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দাতার থেকে একটা শব্দ বাড়াইয়া দিলা। সমান সমান উত্তর হলো ওয়া আলাইকুমুস সালাম। এখন বউ শাশুড়ির পায়ে ধরে দিল সালাম, শাশুড়ি উত্তর দিতে হবে না? আরে কথা কয় না। উত্তর কোনটা? সালাম যেটা, উত্তরও সেটা। তাহলে বউ যে শাশুড়ির পায়ে ধরে সালাম দিল, শাশুড়ির পক্ষ থেকে উত্তর হবে শাশুড়ি বউয়ের পায়ে ধরবে দুইবার। এটা উত্তম উত্তর। কথা কথা। বউ ধরবে একবার, শাশুড়ি ধরবে দুইবার। অন্তত সমান সমান উত্তর হলো বউ শাশুড়ির পায়ে ধরে সালাম দিবে একবার, শাশুড়ি বউয়ের পায়ে ধরে উত্তর দিবে একবার। কথা কেন? এখন বউ শাশুড়ির পায়ে ধরে সালাম দেয়, শাশুড়ি মাথায় হাত বুলাইয়া বলে বাঁচি থাক বাঁচি থাক বাঁচি থাক। এটার মইয়া মরতো না। হ্যাঁ, সালাম যেটা, উত্তর সেটা।
ও শাশুড়িরা, বউয়ের সালাম যদি পায়ে ধরে সালাম নিতে চাও, পায়ে ধরে উত্তর দিতে হবে। যদি বউয়ের সালামের উত্তর বউয়ের পায়ে ধরে দিতে না পারো, তাহলে বউয়ের সালামও পায়ে ধরে নিবা না। বউ পায়ে ধরতে চাইলে টানে উঠে ফেলবা, বলে বলো আসসালামু আলাইকুম, এটার উত্তর নেওয়া যায়, কথা কয় না? বউ সালাম দিলে আসসালামু আলাইকুম, শাশুড়ি এটার উত্তর নিতে লজ্জা নেই, ঠিক কিনা? বউ শাশুড়ি পায়ে ধরলে শাশুড়ি বউর পায়ে ধরা লজ্জা, তাহলে উত্তর হবে না, ওয়াজিব থাইকা যাবে, শাশুড়ি গুনাহগার হবে। ও শাশুড়িরা গুনাহগারও হইও না, পায়ে ধরে সালামও নিও না। বউ বলবে আসসালামু আলাইকুম, শাশুড়ি বলবে ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা? আমাকে বলছেন শিরিক বেদাত, সবচেয়ে বড় বেদাত যেটা মিলাদ, আমি তার কিছুটা হাকিকত বলার চেষ্টা করেছি। বিবিক বান্দের এরপর আর ঝগড়া থাকার কথা না। আসল মিলাদ সবাই পড়ে, এটা নিয়ে কারো দ্বিমত নাই। প্রচলিত মিলাদ মিলাদই না, প্রচলিত মিলাদের কিয়াম বেয়াদবি, প্রচলিত মিলাদের সালাম তাও বেয়াদবি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আল-হারা ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল শেষে গভীর রাত, সৃষ্টির সকল প্রাণী যখন ঘুমে মগ্ন, আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মুনিব, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। সমস্ত উম্মতে মুসলিমা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। সকল মুর্দেগানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিলাম, আমাদের নাম ছিল নিষ্পাপ শিশু, মাসুম বাচ্চা। বড় হওয়ার সাথে সাথে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, নফসে আম্মারার ধোকায় পড়ে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করেছি। ওগো আল্লাহ, কোন দিন কোন সময় কোন জায়গায় কোন গুনাহ করেছি পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো আল্লাহ। জীবনের সকল গুনাহগুলো স্মরণ করে আমরা লজ্জিত, শর্মিন্দা, অনুতপ্ত। মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ছোট ছোট ছেলে মেয়েকে মা মারলে বাবার কাছে যায়, বাবা মারলে মায়ের কাছে যায়, এক ভাই মারলে আরেক ভাইয়ের কাছে যায়। তোমার দরবার থেকে তাড়িয়ে দিলে আমরা কার কাছে যাব আল্লাহ? কে আমাদের গুনাহ মাফ করবে, ফরিয়াদ শুনবে? আয় আল্লাহ তাআলা, আমাদের গুনাহের দিকে না দেখে তোমার অসীম রহমতের সাগরের দিকে তাকিয়ে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার অতিরিক্ত গরম সইতে পারি না, ঠান্ডা সইতে পারি না, সাপ বিচ্ছু মশা মাছির কামড় সইতে পারি না। জাহান্নামের কঠিন আযাব কি করে সহ্য করব? আমাদের সকলের উপরে জাহান্নামকে হারাম করে দাও। আমাদের নামগুলো জান্নাতুল ফেরদাউসের তালিকাভুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, আল-হারা ইসলামী সংস্থার যে সকল যুবক ভাইরা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে,
যারা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে দেশ থেকে এবং বিদেশ থেকে, যারা দূর দূরান্ত থেকে এসে আলোচনা শুনেছে, আলোচনা করেছে, সবাইকে কবুল মঞ্জুর করে নাও। সকলের জিন্দেগীর সকল সমস্যাগুলো সমাধান করে দাও, অন্তরের সকল নেক আশাগুলোকে পুরা করে দাও। যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান আছে সুসন্তান দিয়া দাও। যারা ব্যবসায়ী আছে ব্যবসায় বরকত দিয়া দাও। যারা কর্মজীবী আছে কর্মস্থলে বরকত দিয়ে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। যাদের বিবাহের উপযুক্ত মেয়ে আছে বোন আছে, যৌতুকবিহীন বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা প্রবাসী ভাইদের প্রবাস জিন্দেগি মঙ্গলময় করে দাও, নিরাপত্তার ব্যবস্থা করে দাও, সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, রুজি রোজগারের মধ্যে বরকত নসিব ফরমাও। অনেক ভাইরা প্রবাসে যাওয়ার অপেক্ষায় আছে, আল্লাহ যাওয়ার সকল ব্যবস্থাপনাকে সহজ করে দাও। অনেক ভাই বন্ধুরা বিভিন্ন আশা ভরসা নিয়ে দোয়া কামনা করেছে, আল্লাহ কার দিলে কি আশা কি মনোবাসনা আছে তুমি সবকিছু জানো। তুমি প্রত্যেকের দিলের নেক আশা মনোবাসনা পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরামের সম্মান বৃদ্ধি করে দাও, হিম্মত বুলন্দ করে দাও। আয় আল্লাহ কওমি মাদ্রাসাগুলোকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও। উস্তাদুল উলামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব চিকিৎসাধীন মালয়েশিয়াতে আছেন, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরাইয়া দাও। তার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, তার নেক ছায়া আমাদের প্রতি দীর্ঘদিন কায়েম এবং দায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা সিলেটের বড় বড় বুজুর্গ আল্লাহ শেখে গহরপুরী সহ যত ওলি কামেল সিলেটের জমিনের নিচে শুয়ে আছে, কিয়ামতের ময়দানে তাদের দরজাত বুলন্দ করে দিও। তাদের ইলমি খিদমাত গুলোকে কিয়ামত পর্যন্ত জারি করে দিও। তাদের রূহানি ফয়জ ও বারাকাত আমাদেরকে নসিব করিও। তাদের নকশে কদমের উপরে চলার মতো যোগ্যতা আমাদেরকে দান করিও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই বাবাও নাই, উভয় কবরবাসী হয়ে গিয়েছে। অন্ধকার কবরে কোন অবস্থায় আছে জানি না আল্লাহ। আমি আমার বাবাকে হারিয়েছি 9 বছরের বেশি হয়ে গেল। আমার বাবা, সকলের মা বাবাকে মাফ করে দাও। আমার বাবা, সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তজ্জেবা দান করে দাও। মা বাবার খিদমত করার তৌফিক নসিব ফরমাও। আমার মা 85 বছরের মতো বয়স, দিন রাত শুধু আমার জন্য কান্দে। বাড়ির আশেপাশে কোনো মাহফিল হলে যত রাতেই হোক না কেন, ঘরের দরজায় গিয়ে যখন মা বলে ডাক দেই, সাথে সাথে মা জবাব দেয় জি বাবা। মাকে বলি মা গো তুমি কি সারা রাত ঘুমাও না? মা বলে বাবা, সন্তান বাড়ির বাহিরে থাকলে পৃথিবীর কোনো মায়ের চোখে ঘুম আসে না। মা সন্তানকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। 2004 সালে নারায়ণগঞ্জে একটি লঞ্চ ডুবে গিয়েছিল। 4 দিন পর এক মায়ের লাশ ভেসে উঠেছে। দেখা গেল ওই মা তখনও তার কোলের শিশুটিকে জড়িয়ে ধরে রেখেছে। মা যদি সন্তানের মায়া ত্যাগ করত, হয়তো বা বাঁচতে পারত। মা তাকেই বলে যে নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। পত্রিকায় এসেছে এক যুবক প্রেম করে বিয়ে করেছে। প্রেমিকা বলতেছে তোমার মায়ের সাথে আমার সংসার করা সম্ভব না। তোমার মা যদি বেঁচে থাকে আমি তোমার সাথে থাকবো না। যুবক বিবির ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে হত্যা করলো। বিবি বলল আমি বিশ্বাস করি না, আমাকে বুক ছেড়ে কলিজা এনে দেখাও। যুবক জঙ্গলে গিয়ে যেখানে মাকে হত্যা করেছিল, মায়ের বুক ছেড়ে কলিজাটা প্যাকেটে করে রওনা হয়েছে।
প্রতিমধ্যে এক জায়গায় হুঁচুট খেয়ে পড়ে গেল, কলিজার প্যাকেটটা হাত থেকে ছিটকে পড়লো। যুবকের জবান দিয়া বের হলো, মা গো। মায়ের কলিজার থেকে আওয়াজ আসলো, বাবা ব্যথা পাইছো নি? যুবকের অন্তর চক্ষু খুলে গেল, দৌড়ে গিয়ে মায়ের কলিজার প্যাকেটটা হাতে নিল, বুকে লাগায় চুমু খায় আর বলে, মাগো তোমার সাথে আমি কত নিষ্ঠুর ব্যবহার করেছি, নিজের হাতে জবাই করে বুক ছেড়ে কলিজা বের করে এনেছি। একটু হুঁচুট খেয়ে পড়ে আঘাত পাইতে না পাইতে স্নেহ মায়া মমতার স্বরে আমাকে ডাক দিয়ে বলছো, বাবা ব্যথা পাইছো নি? মায়ের কলিজার থেকে আওয়াজ আসলো, পাগল ছেলে, একজন মায়ের শরীরে যতগুলো পশম আছে আল্লাহ সকল পশমকে যদি একটা একটা করে জীবন দিত, কোন যুবক মায়ের প্রতিটা জীবনকে যদি হত্যা করেও ফেলে, তবুও মা সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। ও যুবক ভাইরা, আমার 2 বছরের ছেলে, 4 বছরের মেয়ে আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে তাদের মাকে হারিয়েছি। আমার মেয়ে পাগলের মতো মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে বলে, আব্বু গো সত্যি করে বলো, আম্মু কি সত্যি আর কোনোদিন ফিরে আসবে না? আমি বলি, মা গো তোর আম্মুর জন্য তোর বুঝি খুব খারাপ লাগে? বলে, বাবা সবাই আমাকে আদর করে, আম্মুর মতো আদর কেউ করে না। ও যুবক ভাইরা, সারা পৃথিবীর স্নেহ মায়া মমতাকে এক পাল্লায় রাখলে মায়ের স্নেহ মমতার সঙ্গে কোনো প্রকার তুলনা হয় না। আমার 2 বছরের ছেলেকে নিয়ে যখন তার মায়ের কবরের পাশে গেলাম, ছেলে কবরস্থানের ভিতরে ঢুকে কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া বলে, আব্বু এখানে ভিতরে মা আছে মা। কারণ তার মা যখন মারা যায় আমি ছিলাম হজে। আমি বললাম, তোমার আম্মুকে ডাক দাও। কবরের দিকে ঝুঁকে পড়ে 2 বছরের শিশু ডাক দে, আম্মু আম্মু গো আম্মু। অসহায় ভাবে আমার দিকে তাকে বলে, আব্বু আম্মু তো আসে না। ছেলে মনে করেছিল সবাই মিলে আমার আম্মুকে এখানে মাটির তলে রেখে দিয়েছে, আব্বু বাড়িতে ছিল না। আব্বু যখন এসেছে আম্মুকে ডাক দিলে বুঝি আসবে। ছোট্ট শিশু জানে না তার আম্মু কোনোদিনও আর তার পাশে এসে দাঁড়াবে না। আয় আল্লাহ তাআলা মাহারা সন্তানগুলোকে হেফাজত করো, ওদেরকে দিনদার পরহেজগার ইমানদার সুসন্তান বানায়া দাও, ওদের মাকে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও। ও যুবক ভাইরা, অনেকে বিয়ে করে শাদী করে মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। আয় আল্লাহ তাআলা মা বাবা ভোলা সন্তানগুলোকে হেদায়েত দান করো, মা বাবার অবাধ্য সন্তানগুলোকে মা বাবার বাধ্য বানায়া দাও, মা বাবার নাফরমান সন্তানগুলোকে মা বাবার ফরমা বরদার বানায়া দাও। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবা হলো জান্নাতের দরওয়াজা। মা বাবা রাজি থাকলে জান্নাতের দরওয়াজা খুলবে, মা বাবা নারাজ হলে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মা বাবার সেবা যত্নের মধ্যে দুনিয়াতে কল্যাণ পরকালে কল্যাণ, এ কথা বুঝে মেনে মামুল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কোন দিন কোন সময় কোন জায়গায় কিভাবে মারা যাব কেউ জানি না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে জুমার দিনে কালিমার সাথে ঈমানের সাথে মদিনা শরীফের মধ্যে শাহাদাতের মওত নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।